হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M&S কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আম্মু রান্না করবে কলমি শাক ভাজি। তাই প্লিজ অনুগ্রহ করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই। আম্মু প্রথমে একটি কড়াই ধুয়ে চুলায় বসিয়ে রেখেছে। এখন আম্মু চুলাটা স্টার্ট করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু প্রথমে কড়াইটা শুকিয়ে নিচ্ছে, যাতে তেল দিলে আর ছিটা না আসে। আম্মু প্রথমে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তেলটা হালকা গরম হতে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে। আম্মু এখন দিয়ে দেবে কিছু শুকনো মরিচ। আমরা আমাদের ঝাল অনুযায়ী শুকনো মরিচ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা কতটুকু ঝাল খান, আপনাদের পরিমাণ মতো আপনারা ঝাল দিয়ে দেবেন। শুকনো মরিচটি হালকা ভেজে নিতে হবে। আম্মু শুকনো মরিচগুলো এখন ভেঙে দিবে, ফ্লেভারটা বের হবে ভাঙার ফলে। শুকনো মরিচের যে আলাদা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু এভাবে আলাম দিয়ে দিলে কিন্তু বের হবে না, একটু ভেঙে দিতে হবে, তাহলে যে একটা ফ্লেভার আছে সেটা বের হয়ে যাবে। আম্মু এখন দিয়ে দিবে পেঁয়াজ ও রসুন কুচি। এখানে আম্মু পেঁয়াজ ও রসুনটি একটু নাড়া দিয়ে করে নেবে, হালকা ভেজে নেবে। পেঁয়াজ ও রসুনটা হালকা মজে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পেঁয়াজ এবং রসুন একটু মজে আসছে। এখন আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। দিয়ে আম্মু মিশিয়ে নেবে, ভালোভাবে মেশাতে হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমাদের নতুন চ্যানেল খুলছি, আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেঁয়াজটা বাদামি রং হয়ে আসছে। দেখুন
ব্রাউন কালার চলে আসছে। আম্মু এখন শাকগুলো দিয়ে দেবে, কলমি শাকগুলো। আম্মু ধুয়ে রাখছিল আগে থেকে, কেটে ধুয়ে রাখছিল কলমি শাকগুলো। এখন দিয়ে একটু নাড়া দিতে হবে, নাহলে সব শাকগুলো একসাথে দিবি। আমাদের টাটকা শাক বেছে কেটে তারপরে দেওয়া হয়েছে, আর শাকগুলো সব একসাথে দেবেন না, তাহলে পড়ে যেতে পারে কড়াই থেকে। অল্প অল্প দিয়ে নেড়ে তারপরে শাকগুলো দিয়ে দেবেন। আমরা বড় কড়াই নিয়েছি, তাই আমাদের বেশি নাড়তে হবে না, কিন্তু যারা যারা মানে ছোট কড়াইয়ে বা অন্য অন্য পাত্রে নেবেন তারা একটু নেড়ে একবার অল্প অল্প করে দিয়ে নেড়ে তারপরে দিবেন, তাহলে আর পড়বে না। আম্মু এখানে সম্পূর্ণ শাকগুলো দিয়ে দিয়েছে, দেখুন। আম্মু এখানে সম্পূর্ণ শাক দেওয়ার পরে এখন নেড়ে নেবে ভালোভাবে। নেড়ে না নিলে যেগুলো শাক নিচে দেওয়া হয়েছে সেগুলো মজে যাবে, কিন্তু উপরেরগুলো আর মজবে না, উপরেরগুলো কাঁচাই রয়ে যাবে, কিন্তু ঢেকে দিলে আবার সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা, আমরা এখানে শর্ট মানে ভিডিওটা একটু তাড়াতাড়ি করার জন্য এখানে শাকগুলো এভাবে দিয়ে দিয়েছি। অনেকেই আছে লবণ দিয়ে শাককে সেদ্ধ করে তারপরে রান্না করে, আপনারা ওইভাবেও করতে পারেন, আমরা ওইভাবে করি না। যারা এভাবে শর্টকাট করতে চান তারা সেদ্ধ করা লাগবে না, এভাবে রান্না করতে পারবেন। আর যারা চান সেদ্ধ করে নিতে, মানে ওটা একটু লেট হয়, এটা তাড়াতাড়ি হয়, তো ওটা লবণ দিয়ে আপনারা সেদ্ধ করে শাকগুলো তারপরে ছাড়তে পারেন পেঁয়াজে। এভাবে দিলে কি শর্টকাট হয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজ হয়। আর এভাবে দিলে অনেক লেট হয়, অনেক দেরি হয়ে যায়, আর ওটা অনেক কাজ কঠিনও হয়ে যায়। এখন নাড়া শেষ, আম্মু ঢেকে দেবে। এর শাকটা মজে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবার আসলাম, দেখি এখন কি পরিস্থিতি শাকের। ওয়াও, আম্মু এখন নেড়ে দিবে। আপনারা কিন্তু বারবার শাকটিকে নাড়বেন কিছুক্ষণ পর পর, না হলে কিন্তু শাকটা তলিয়ে লেগে যেতে পারে। আম্মু আবার নাড়া দেওয়া শেষ, আবার ঢেকে দিবে। আপনারা কিন্তু বারবার, এত বারবার আমরা দেখাতে পারবো না, কিন্তু আপনারা বারবার কিছুক্ষণ পর পর এসে এসে নাড়া দিয়ে যাবেন। 5 মিনিট পর পর এসে নাড়া দিয়ে যাবেন, যাতে তলিটা না লাগে। তলি লাগলে কিন্তু শাকটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর আবার চলে আসলাম, দেখি। ওয়াও, আমাদের শাকটা অলরেডি হয়ে গেছে মনে হয়। দেখুন কি সুন্দর কালারটা আসছে মজে যাওয়ার পর। অল্প একটু পানি আছে, ওইগুলো শুকিয়ে গেলেই আমাদের শাকটা রেডি। শাকটি আমাদের শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা, পরিবেশন করার পালা। দেখুন আমাদের শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। একটা লাইভ ভাজি মাত্রই পরিবেশন করছি, খেতেও খুব মজা হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।